হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? ঠাকুরকে ভালো থাকতেই হবে। আমিও ভালো আছি। আমি নিজের গাড়ি যাতে শব্দ হচ্ছে। আমি কি বলে, হ্যাঁ, কাচ্চি কাচ্চি মাছ আছে না, কাচ্চি বলে, ঠিক আছে? তো কাচ্চি মাছের শুকনো কাচ্চি নিয়ে এসেছি, মানে শুটকি, শুটকি নিয়ে এসেছি। এই যে কাচ্চি শুটকি নিয়ে এসেছি। তো সেটাকে ভালো করে একটু ঝাললাম, মানে এমনি একটু ঝালনা বাটিতে ঢেলে, তারপরে সেটাকে অল্প গরম জল দিয়ে মানে অল্প জল দিয়ে গরম জলে সিদ্ধ করে নিয়েছি। কারণ এগুলো তো বালি টালি বা মাঠে বসানো শুকোয়, তা নোংরা টোঙা থাকে, বালি টালি পরে, তাছাড়া গন্ধটা দূর হয়ে যায়। এটা মাছটা, টাটকা মাছটাও শুকিয়ে করে, তো গন্ধটাও চলে যায়। তো গরম একটা গ্যাসে বসিয়ে একটু অল্প সিদ্ধ করে নিয়েছি, অল্প সিদ্ধ। এই যে কাচ্চি শুটকি, তো এটা রান্না করব। হ্যাঁ, আপনাদের শেয়ার না করলে ভালো লাগে না। এনেছি অনেক দিন হলো, 10-12 দিন হলো এনেছি, তো করা হয়নি। কেউ খায় না আমাদের ঘরে, আমি খাই একা। তো সেটা দেখে সবাই রান্নাবাড়ি করে খেতে দিয়েছি, কিন্তু সব ঘুমিয়ে, ছেলে কাজে গেছে আর ওরা সব ঘুমিয়ে পড়েছে, আমি এখন এটা করব। তো কাচ্চি শুটকি, হ্যাঁ, কাচ্চি শুটকি, ছোটো ছোটো গুড়ি মাছ, খুব টেস্টি মাছ। আপনারা সবাই খেয়েছেন, নিশ্চয়ই খেয়েছেন। তো সেটা কী দিয়ে করবো সেটা দেখিয়ে দিচ্ছি, আমার রান্নার সময় দেখাবো। এখানে হচ্ছে বন্ধুরা, আমার মিক্সচারটা আবার নষ্ট হয়ে গেছে, পাটা পুতায় আমি থেতো করে নিয়েছি, রসুন দিয়েছি, রসুনটা বেশি দিতে লাগে, নাহলে সাধারণত শুটকি মাছে ভালো লাগে না। শুকনো মাছে শুটকি মাছ আর শুকনো মাছ একই কথা। তো যাই হোক, এই যে পেঁয়াজ নিয়ে, বড় একটা পেঁয়াজ নিয়েছি, বড় একটা রসুন বেটেছি, পেঁয়াজ বেটেছি, শুকনো লঙ্কা 4টে, একটু ঝাল ঝাল হলে ভালো হয়। আর এখানে তেল দেবো, সরষের তেল দিয়ে রান্না করবো, এটা সরষের তেলে ভালো লাগবে, টেস্টি। তো আর হলুদ লবণ তো দিতেই হবে। পেঁয়াজ বেশি দিয়েছে, বড় পেঁয়াজ দিয়েছে একটা, বিরিয়ানি সাইজের পেঁয়াজ, একটা বড় রসুন, আর রসুনটা ভালো বেশি দিতে হয়। আর শুকনো লঙ্কা 4টে দিয়েছি, একটু ঝাল ঝাল ভালো হয়। আর এটা গরম জলে একটুখানি সিদ্ধ করে নিয়েছি। এটাকে এখন ধোবো, বালি টালি থাকে, ধোবো, তারপরে রান্না করছি। সাথে থাকুন বন্ধুরা, দেখুন। গরম হয়ে গেছে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, এটা শুকনো লঙ্কা বাটা দিয়ে খেলেই ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যায়, সেটা কথা না, কিন্তু শুকনো লঙ্কা দিয়ে ভালো লাগে, কালারও হয়, খেতেও বেশ ভালো লাগে। আপনার কে কে এরকম শুটকি মাছ খান, ড্রাই ফিশ খান, শুকনো মাছ খান, কথাটা একই। ড্রাই ফিশ কে কে খান কমেন্টে জানাবেন। কে শুটকি মাছ খেতে ভালোবাসেন, শুকনো মাছ খেতে ভালোবাসেন, কাচ্চি শুটকি কে কে খান, এরকম করে কমেন্টসে বন্ধুরা জানাবেন, লিখবেন, জানাবেন কি লিখবেন। তো হয়ে গেছে, হ্যাঁ, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব ভাজাটা হয়ে গেছে। মাছটা দিয়ে দেবো, খুব কষাতে হবে, জানেন তো, প্রচণ্ড কষাতে হবে, প্রচণ্ড ভাজতে হবে। এটাতে তেল বেশি লাগে, তেল একটু ঝাল বেশি লাগে, মোটামুটি ঝাল লাগে। বেশি দিলে বলতে, যারা বেশি খান তারা বেশি দিতেই পারেন, মোটামুটি ঝাল লাগে। ঝাল ছাড়া শুকনো মাছ ভালো লাগবে না। আমার মা সুন্দর করতেন, মা তো নেই এখন, মা 7 বছর হলো মা পৃথিবী ছেড়ে চলে গেছেন, স্ট্রোকে মারা গেছেন। মা দুর্দান্ত রান্না করে শুটকি মাছ। শুকনো মাছটা রান্নার সময় যে একটা গন্ধ বেড়ে, খেতে তো হেবি। শুকনো মাছ রান্না করার ক্ষমতা দরকার, শুকনো মাছ সবাই রান্না করতে পারে না। আমি করে খাই ঠিকই, আমি তো আর সেরকম পারি কি না জানি না, আপনারা কমেন্টসে জানাবেন। হ্যাঁ, আমি পারলাম কিনা একটু করতে। আর মা দারুণ করে রান্না, প্রচণ্ড সুন্দর করে, হাত চেটে চেটে খেতে ইচ্ছে করে, হাত কেটে খেয়েছি। তো যাই হোক, এই দিলাম মাছটা ভালো ভাজা যাবে। এই মাছের ঝাল বেশি লাগে, রসুন বেশি লাগে, পেঁয়াজও লাগে মোটামুটি, আর তেল তো অবশ্যই বেশি লাগে। এখন হলুদ দিয়ে দিই, হলুদ দিয়ে দিলাম, লঙ্কা দিয়েছি না, ঝাল উঠে গেছে। লবণ দিয়ে দেবো। সবার খাওয়া গেছে, ঘুমিয়ে, ছেলে কাজে বেরিয়ে গেছে, হাজবেন্ড খেয়ে ঘুমিয়েছে, সবাই খেয়ে গেছে। এই ফাঁকে কুচেনো গন্ধ পেলে ওরা চেঁচামেচি করবে, খায় না। দারুণ মাছ, খেয়ে দেখ একবার। লবণ হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। এটা অনেকক্ষণ ধরে এটাকে ফাঁসলাতে হবে, ভাজতে হবে, নাহলে খাওয়া যাবে না। আর তো তেল দেবো, তেল অনেক দিয়েছি, তবুও আরও তেল দিতে হবে।
তেল বেশি লাগে, রসুন বেশি লাগে, পেঁয়াজ বেশি লাগে, আর লঙ্কা যে যেমন ঝাল খান, ঝাল ছাড়া মোট কথা ঝাল ছাড়া হবে না। এই যে বোধহয় হয়ে গেছে, বাড়লাম, দুবেলা খাবো। এই যে কাটছি, চচ্চড়ি হয়ে যায়, কাটছি, শুটকি কাটছি, হ্যাঁ শুকনো কাটছি, মানে শুটকি মাছ কাটছি, শুটকি মাছের চচ্চড়ি করলাম। এই দুই জায়গা এটা দেখাচ্ছেন, এই বেড়েছিলাম। তো টাটা, এভাবে করে খেয়ে দেখবেন, বাটাটা ভালো লাগে। আমি রসুন পেঁয়াজ বাটা দিয়ে, আজ বাবা লঙ্কা দিয়েছি না, রসুন পেঁয়াজ বাটা দিয়ে আর শুকনো বাটা দিয়ে বেশি সরষের তেল দিয়ে এটাকে মাখা মাখা এই করলাম, চচ্চড়ির মতন করলাম। ঠিক আছে, রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।